নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। ফিলিপাইনে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে 13 মেরিন সেনা নিহত হয়েছে। এসব ইসলামী চরমপন্থীরা দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি নগরীর কয়েকটি এলাকা দখল করে নিয়েছে। আফগানিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে 13 জন সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানান। পাক গোয়েন্দা সংস্থা আইএসআইএস ভারতে বড় জঙ্গি হামলার ছক কষছে। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, experience and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়, ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, চনমনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিলে। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণের স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন আইএসআই স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor, Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala.
বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ফিলিপাইনে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে 13 মেরিন সেনা নিহত হয়েছে। এসব ইসলামী চরমপন্থীরা দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি নগরীর কয়েকটি এলাকা দখল করে নিয়েছে। ফিলিপাইনে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে 13 মেরিন সেনা নিহত হয়েছে। এইসব ইসলামী চরমপন্থীরা দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি নগরীর কয়েকটি এলাকা দখল করে নিয়েছে। আর ফিলিপাইনের সৈন্যরা কয়েকশো ইসলামপন্থী যোদ্ধাকে উৎখাতে ব্যর্থ হচ্ছে। শনিবার সেনাবাহিনীর এক মুখপাত্র একথা বলেন। 23 মে জঙ্গিরা মুসলিম প্রধান নগরী মারাউই দখল করে ইসলামিক স্টেটের পতাকা উড়িয়ে দেয়। জঙ্গিরা তাদের অবস্থানকে সুরক্ষিত করতে বোমার আঘাত রুখতে সক্ষম সুড়ঙ্গ, ট্যাঙ্ক, বিধ্বংসী অস্ত্র ও মানব ঢাল ব্যবহার করছে। সর্বশেষ হতাহতের ঘটনায় চলমান এই লড়াইয়ে এখন পর্যন্ত 58 সরকারি সেনা নিহত হল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই সংঘর্ষে অন্তত 138 জঙ্গি ও 20 বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আফগানিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে 13 জন সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানান। আফগানিস্তানে গত 24 ঘন্টায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 23 জন সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়। এই বিবৃতিতে বলা হয়, আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফারিয়াব, বাদাখশান, কুন্দুজ ও হেলমান্দ প্রদেশে অভিযানগুলো পরিচালনা করে। এই ঘটনায় 9 জঙ্গি আহত এবং আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতে বড় জঙ্গি হামলার ছক কষছে। গোয়েন্দা সূত্রে এ খবর পাওয়া গিয়েছে। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতে বড় জঙ্গি হামলার ছক কষছে। গোয়েন্দারা জানাচ্ছেন, আগামী 15 দিনের মধ্যে জম্মু ও পাঞ্জাবে হামলা চালাতে চলেছে তারা। এর জন্য 4 জন জঙ্গি ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে। তাদের টার্গেট জম্মুর কাঠুয়া, পাঞ্জাবের গুরুদাসপুর ও পাঠানকোট। ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্ট বলেছে, এই জঙ্গিরা এখন পাকিস্তান থেকে অস্ত্র ও বিস্ফোরক আসার অপেক্ষায়। এক মাদক কারবারি তাদের হাতে পৌঁছে দেবে এইসব। আইএসআই ভাড়া করেছে তাকে। 4 জঙ্গি পাঞ্জাব সীমান্তের বামতাল সেক্টর পেরিয়ে এদেশে ঢুকেছে বলে জানাচ্ছে গোয়েন্দা রিপোর্ট। জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব সরকারের কাছে এই রিপোর্ট পৌঁছেছে। সংশ্লিষ্ট রাজ্য সরকার ও নিরাপত্তা সংস্থাগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, হামলা আটকাতে সাবধানতামূলক ব্যবস্থা নিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলি ল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ গিলে। যত চাও বলে নাও, মন হবে হ্যাপি। জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন। গিলি গিলি কাপ কাপ, প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলঙ্কারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার। রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি,
ঢাকায় জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। কৃষক বিক্ষোভ মেটাতে অনশনে বসলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির জন্য ভোপালের দশেরা ময়দানে রাতারাতি গড়ে উঠেছে ওয়াটারপ্রুফ প্যান্ডেল। কৃষক বিক্ষোভ মেটাতে অনশনে বসলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির জন্য ভোপালের দশেরা ময়দানে রাতারাতি গড়ে ওঠে ওয়াটারপ্রুফ প্যান্ডেল। 160 ফুট লম্বা এবং 60 ফুট চওড়া এই প্যান্ডেলের সামনে রয়েছে প্রায় 400টি চেয়ার। শুধু তাই নয়, মঞ্চের পেছনে তৈরি হয়েছে কেবিন। সেখানে কৃষক প্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কেবিনে রয়েছে খাটু, এছাড়াও চাওয়া হয়েছে কুলার, ব্যবস্থা হয়েছে শৌচাগারেরও। মুখ্যমন্ত্রীর এই অনশনের পাল্টা জেল ভরো আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। অশান্তি এড়াতে রাজ্যে মোতায়েন 13 কোম্পানি আধা সামরিক সেনা। রাজ্যে ক্রমশ বাড়ছে কৃষক বিক্ষোভ। আন্দোলন শুরু হওয়ার প্রায় 1 সপ্তাহ পরে কৃষকদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন তিনি। কয়েকদিন ধরে কৃষক বিক্ষোভে অগ্নিগর্ভ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে একথা বুঝেই এবার অনশনের কৌশল নিলেন শিবরাজ বলেন, রাজ্যে শান্তি ফিরে না আসা পর্যন্ত অনশন করবেন তিনি। তার দাবি, রাজ্য সরকার কৃষকদের স্বার্থেই কাজ করছে। কৃষকদের জন্য বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। কৃষকদের সমস্যা সমাধানে সরকার নিরন্তর কাজ করছে। একই সঙ্গে তিনি বলেছেন, প্রতিবাদের নামে যারা হিংসা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে মোকাবেলা করা হবে। দশেরা ময়দান থেকেই তিনি সরকার চালাবেন বলে জানিয়েছেন শিবরাজ। 65% से ज्यादा आबादी हमारी आज भी खेती पर निर्भर है। अगर प्रदेश को आगे बढ़ाना है तो बिना किसान के आगे बढ़ नहीं सकता। हमारी टॉप प्रायोरिटी है, पहली प्राथमिकता है किसान के खेतों में पानी पहुंचाना। हमने तय किया, प्रदेश में सरकार ने तय किया 18% ब्याज का कर्जा घटा के हमने किया 0%। और शायद दुनिया में कहीं नहीं होता। मध्य प्रदेश की धरती को होता है कि 1 लाख ले जाओ खाद बीज के लिए और 90,000 दे जाओ, बाकी सरकार अपने खजाने से वापिस करवाए। एक बार मैं साफ कह देना चाहता हूं, किसान को लाभकारी मूल्य देने में मध्य प्रदेश की सरकार कोई कसर नहीं छोड़ेगी, कोई कसर नहीं छोड़ेगी। মুখ্যমন্ত্রীর এই অনশনের সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিরোধীরা। রাজ্য বিধানসভার বিরোধী নেতা অজয় সিং বলেছেন, মুখ্যমন্ত্রী নাটক করছেন। এই নাটকে কেজরিওয়ালের মতো কয়েক কোটি টাকা খরচ করা হবে। সিপিএম এর অভিযোগ, নিহতদের পরিবারের কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন শিবরাজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার আগরতলা টাউন হলে এক কনভেনশনের মধ্য দিয়ে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির উপর আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী মানিক দে, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। মধ্যপ্রদেশে পুলিশের গুলিতে কৃষকের মৃত্যু এবং দিল্লিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির অফিসে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির উপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়ন। শনিবার আগরতলা টাউন হলে এক কনভেনশনের মধ্য দিয়ে তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য শ্রমিক নেতারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মানিক দে রেগার
অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া সহ বিভিন্ন ইস্যু তুলে ধরে কেন্দ্রের সমালোচনা করেন। আবার কেউ আলু বিক্রি করে, আটা কিনে, কাপড় চোপড় কিনে, এটা একটা বিক্রি করে মানুষ, আর বাজার মানে কি একটা বেচো আর একটা কিনো, তাহলে কৃষক এটা বিক্রি করে, তাহলে সেই কৃষকের বিক্রি করে যদি তার না পোষা তো খাবেটা কি? আর কৃষকের তো একটা খরচ আছে, হাল খরচ, নিড়ানি খরচ, বীজ খরচ, পরিশ্রম, তারপর এটা কাটো, শুকাও, বাজারে নিয়ে যাও, এটা একটা খরচ আছে না? সেই খরচটা আছে। এই খরচটা যদি কৃষকের না উঠে তো কৃষক বাঁচবে কি করে? এই বিষয়গুলি আজকে কৃষক পরিবার কিন্তু বিপন্ন এবং প্রতিদিন আত্মহত্যার ঘটনা ইত্যাদি চলছে। এই আজকে দেশের মধ্যে পরিস্থিতি, এগুলো নিয়ে মোদী সরকার ভাবার কোনো সুযোগ নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার তৈনানী এলাকায় পিকেসি পাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবোদ্বোধন করেন রাজ্যের কারা ও আদিম জাতি দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং। শিক্ষার ক্ষেত্রে গোটা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা অন্যতম, যেখানে পড়াশোনার জন্য রাজ্যের ছেলে মেয়েদের কোনো টাকা পয়সা দিতে হয় না, বরং রাজ্য বামফ্রন্ট সরকার গরিব মানুষের কথা চিন্তা করে ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রতিটি স্কুলেই শিক্ষার ব্যবস্থা করেছে। জামা কাপড় থেকে শুরু করে বই, সাইকেল, স্টাইপেন্ড সবকিছুই দেওয়া হচ্ছে। উন্নয়ন চলছে সর্বত্রই। শনিবার তৈনানী এলাকায় পিকেসি পাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী বক্তব্যে এমনটাই বললেন রাজ্যের কারা ও আদিম জাতি দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং। সঙ্গে ছিলেন বিধায়ক মাধব সাহা, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য জয় বাহাদুর জমাতিয়া, গুমতি জেলা শিক্ষা দপ্তরের উপ অধিকর্তা লক্ষণ দাস সহ অন্যান্যরা। স্বাগত ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনঞ্জয় রিয়াং বলেন, প্রায় 22 লক্ষ টাকা ব্যয়ে আরটি দপ্তর এই 5 কক্ষ বিশিষ্ট ভবনটি তৈরি করেছেন। 1952 সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। ধীরে ধীরে উন্নয়ন ঘটেছে। 4টি গ্রাম তৈনানী, আদিপুর, পূর্ব মগ পুষ্করণী, দক্ষিণ মহারানী থেকে ছাত্রছাত্রীরা পড়ছে স্কুলটিতে। এবছর 17 জন মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে পাশ করেছে। শান্তির পরিবেশ রয়েছে এলাকায়। 3-8 একর জায়গা জুড়ে এই বিদ্যালয়টি গড়ে উঠেছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে ছাত্রছাত্রী রয়েছে 149 জন এবং ষষ্ঠ থেকে দশম পর্যন্ত রয়েছে 360 জন। প্রয়োজন মতো শিক্ষক শিক্ষিকাও আছে। 10-12 জন স্কুলের কর্মী শিক্ষক স্টাফ। তবে শিক্ষা অধিকর্তা বলেন, এবছর একাদশ দ্বাদশের জন্য আরো 5 জনের মতো বিষয়াদি শিক্ষক দেয়া হবে। বিদ্যালয়ের বেঞ্চের সমস্যা রয়েছে বলে মন্ত্রী এ বিষয়ে ইতিবাচক ভূমিকা নেবেন বলে জানান। আপনাদের মতামত, আপনাদের সিদ্ধান্ত নিয়ে আমরা আছি। নির্বাচনের প্রাক্কালে আমাদের মুহূর্তে আমাদের যেসব নির্বাচনের বিভিন্ন ধরনের প্রচার, সেই প্রচারটাই আমাদের সর্বক্ষণের মতো এই লাইনে আমরা চলতে থাকি। এছাড়াও স্কুলের আরো উন্নতির দিকে নজর দেওয়া হবে বলে জানান বক্তারা। বিধায়ক মাধব সাহা বলেন, রাজ্যের মানুষ টং ঘরে থাকতে চায় না, আর সেই দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেই গ্রামেও টিনের ছাউনি করে দেবারও কথা ভাবছে। গ্রামের অর্থনৈতিক উন্নয়নের জোয়ার আনতেই উন্নয়ন চলছে। আপনার ছেলে আপনার মেয়ে খাবার পাবে। আপনাদের কাছে যেটা আবেদন আমাদের রাজ্য সরকারের সিদ্ধান্ত হচ্ছে আমরা সকলের জন্য শিক্ষা ব্যবস্থা করতে চাই। এটা হচ্ছে রাজ্য সরকারের সিদ্ধান্ত। তবে এদিন লক্ষণবাবুর স্পষ্ট বক্তব্য ছিল, শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট যত্নবান হতে হবে, অভিভাবকদেরও সচেতন হতে হবে। বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীরা যদি 75% নিচে বিদ্যালয়ে অনুপস্থিত থাকে, পরীক্ষার ফলাফল ভালো আসার সম্ভাবনা কম। শান্তির পরিবেশ বজায় রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মরণোত্তর চক্ষুদান ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত 12 নং ব্যাটালিয়ন টিএসআর এর মুখ্য কার্যালয়ে। এতে 11 জন চক্ষুদান এবং 80 জন রক্তদান করেন। তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত 12 নং ব্যাটালিয়ন টিএসআর মুখ্য কার্যালয়ে 23তম চক্ষু ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অখিল কুমার শুক্লা। এই দিনের মরণোত্তর চক্ষুদান ও রক্তদান শিবিরে ব্যাটালিয়নের 11 জন জওয়ান চক্ষুদান ও 80 জন রক্তদান করেন।
অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অমরেশ চৌধুরী সহ 11 নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অভিজিৎ চৌধুরী সহ অন্যান্যরা। 12 নং ব্যাটালিয়ন টিএসআর এর এই ভূয়সী প্রশংসা করেন রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা। যে এখানে আয়োজন করা হচ্ছে, এই অনুষ্ঠান একটা বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের কোনো অন্য অনুষ্ঠানের সঙ্গে তুলনা করা যায় না। আমরা বিভিন্ন ফাংশন অবজার্ভ করি, আমরা বিভিন্ন পূজা, ধার্মিক सांस्कृतिक धार्मिक एवं सांस्कृतिक कार्यक्रमों अरेंज करी, परंतु आज के जो कार्यक्रम अरेंज करा होच्छे एखाने 12 ব্যাটালিয়ন টিএসআর এই আয়োজনের কোনো রকম তুলনা করা যেতে পারে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারত কৃষক সভা বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে গবাদি পশু ক্রয় বিক্রয়ের উপর কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি পুড়িয়ে এক কর্মসূচি অনুষ্ঠিত হলো বিশালগড়ে। গবাদি পশু ক্রয় বিক্রয়ের উপর কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির জ্বালিয়ে দিন পুড়িয়ে দিন কর্মসূচি অনুষ্ঠিত হলো বিশালগড়ে। শুক্রবার সন্ধ্যায় এই কর্মসূচির অঙ্গ হিসেবে বিশালগড় নিউ মার্কেটে এক সভার আয়োজন করা হয়। উদ্যোক্তা সারা ভারত কৃষক সভা বিশালগড় বিভাগীয় কমিটি। প্রধান বক্তা ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক নারায়ণ কর, ছিলেন বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক সিদ্দিকুর রহমান, চিত্তরঞ্জন দাস প্রমুখ। এর আগে প্রায় 2 শতাধিক সিপিএম কর্মী সমর্থক অফিসটিলা কালীবাড়ি থেকে মিছিল করে বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে একটি গরুর বাজার থাকবে না। ভারতবর্ষের অনেক গরুর বাজার যেগুলো প্রশাসনের অনুমতি নিয়ে লাইসেন্স নিয়ে গরু ব্যবসা কেনা বেচা করবার জন্য ছিল, এগুলো বন্ধ হয়ে গেল। আপনারা দেখেছেন, আপনাদের বিচার করে গরু ধরা এসেছিল, গরু ধরতে এসেছিল। ওদের ইঙ্গিতে, ওদের পরামর্শে ভারত সরকার 23 তারিখ সেই বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইন আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই কাঠামোর উপরে সবচেয়ে বড় আঘাত। সবার পরে কেন্দ্রীয় সরকারের গবাদি পশু ক্রয় বিক্রয়ের নির্দেশিকা আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানায় কর্মীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া শহরের পার্শ্ববর্তী গ্রাম এনসিনগর গ্রাম পঞ্চায়েত প্রায় সবকটি চলার রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কারে কারণ নেই কোনো উদ্যোগ। সোনামুড়া শহর বা শহরের আশপাশ এলাকার মানুষগুলির দুর্ভোগের আর শেষ নেই। কখনো বিদ্যুৎ যন্ত্রণা, কখনো বা পানীয় জলের সমস্যা, কিংবা কখনো বেহাল রাস্তাঘাট। সোনামুড়া শহরের পার্শ্ববর্তী একটি গ্রাম এনসিনগর গ্রাম পঞ্চায়েত। এই এনসিনগর গ্রাম পঞ্চায়েতের প্রায় সবকটি চলার রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকলেও কারোর কোনো এই নিয়ে মাথা ব্যথা নেই। এই গ্রামের বেহাল রাস্তাগুলির মধ্যে একটি হলো 1 নং ওয়ার্ডের রাস্তাটি। কংগ্রেস আমলে যখন কংগ্রেসের দখলে পঞ্চায়েত ছিল, তখন মাটির রাস্তায় ইট পড়ে মানুষের চলাচলের জন্য ইটের সোলিংয়ে রাস্তা করা হয়। তারপর থেকে আর কেউ কোনোদিন এই রাস্তাটির দিকে মুখ তুলে তাকায়নি। পুরো রাস্তার ইট উঠে বড় বড় গর্ত হয়ে জল জমে আছে। রাস্তা ভেঙে মানুষের ধানি জমিন বা পুকুরে গিয়ে পড়ছে। এই রাস্তাটির উপর এলাকার প্রায় 50 থেকে 60 পরিবারের আসা যাওয়া। বৃষ্টি হলে হাঁটুর সমান কাদা দিয়ে চলাচল করতে হয় এলাকার মানুষকে। এক এলাকাবাসী জানায়, এই রাস্তার বেহাল অবস্থার কথা স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ সকলকে জানানোর পরেও কোনো কিছু হয়নি। বৃষ্টি হলে মনে কাদা লাগে, আমরা করতে পারতে পারি না। আর গাড়ি করে তো মনে আইয়ে না। আর পঞ্চায়েত জানানোর পরে পঞ্চায়েতে কোনো সারা সারা করতে আসে না। আমরা তো বিভিন্নভাবে পঞ্চায়েত আগেও জানাইছি, এখনো জানাইতে আছি। দীর্ঘদিনের মনে রাস্তা লইয়ে আমরা প্রতিবাদ করতে আছি, তারা কোনো করে না। এই রাস্তা দিয়ে বাইক গাড়ি তো অনেক দূরের ব্যাপার, পায়ে হাঁটা অসাধ্য হয়ে পড়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে যে আগামী 7 দিনের মধ্যে যদি তাদের এই রাস্তা সংস্কার করা না হয়, তাহলে তারা সকলে একযোগে রাস্তা অবরোধে শামিল হবে। গাছাবার মধ্যে 1 নম্বর ওয়ার্ড, আর এই রুটটার মধ্যে দিয়ে প্রায় 30 থেকে 40 ফ্যামিলির লোক আসা যাওয়া করে। আর এই রুটটার যে অবস্থা আমরা জানাই, আমরা পঞ্চায়েত প্রধানকে, আমরা এলাকাবাসী সবাই জানাইছি। এর আগে পঞ্চায়েত একবার তালো লাগানোর পরে ডিডু এবং পিডাব্লিউ দপ্তর তারা ইয়ে করছে যে 1 সপ্তাহের মধ্যে যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা পরিদর্শন করে রাস্তার কাজ শুরু করব। আজকে দেখা গেছে বিগত
প্রায় 5-6 মাস হয়ে গেছে, এখন অবধি কোনো ভিডিও এবং ফিল্ড দপ্তর তারা এখন অবধি আইসে না। আমরা এক সপ্তাহের মধ্যে যদি কোনো সুরাহা না পাই তাহলে আমরা 5-এর তালা লাগাইয়া সুনামুরা বসান রোড রাস্তা অবরোধ করতে বাধ্য হম সমস্ত এলাকাবাসী মিলে। এলাকার সাধারণ মানুষের একটাই প্রশ্ন, প্রতিদিনই এই রাস্তাটি দিয়ে বহু মানুষ চলাফেরা করে আর প্রতিদিনই ঘটে চলছে ছোট বড় দুর্ঘটনা, আর এই সব হচ্ছে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও নেতাদের চোখের সামনে। তবুও কেন তারা সব দেখেও অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে? এখন এটাই দেখার স্থানীয় পঞ্চায়েত ও নেতারা এই রাস্তাটি সংস্কারে কতটুকু সুনজর দেয়। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। ফিলিপাইনে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে 13 মেরিন সেনা নিহত হয়েছে। এসব ইসলামী চরমপন্থীরা দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি নগরীর কয়েকটি এলাকা দখল করে নিয়েছে। আফগানিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে 13 জন সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানান। পাক গোয়েন্দা সংস্থা ISIS ভারতে বড় জঙ্গি হামলার ছক কষছে। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।